আজকে আমরা অপশন স্ট্র্যাটেজির খুব একটা পপুলার স্ট্র্যাটেজি যার নাম হলো ডেবিট কল স্প্রেড বা কল ডেবিট স্প্রেড, সেটার চর্চা করব, একটু ইনডেপথ চর্চা করব। যে গ্রাফটি সামনে রাখা আছে সেই গ্রাফটাতে যে লাইনটি এখানে দেখানো আছে, এখানে লেখা আছে প্রাইস, মানে লাইনটি যত এগোচ্ছে ডান দিকে রাইট হ্যান্ড সাইডে প্রাইস কিন্তু বাড়ছে, প্রাইস উপর দিকে চড়ছে, এবং যত লেফট হ্যান্ড সাইডে যদি প্রাইস এগোয় তাহলে মানে প্রাইসটি পড়ে যাচ্ছে নিচের দিকে। প্রাইসটাকে আমরা এই লাইনের মাধ্যমে দেখানো হচ্ছে। আচ্ছা, লাইনটির মধ্যে কমলা কালারের ছোট 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 ডটস রাখা আছে এবং সার্টেন প্রাইস ইন্টারভ্যালের মধ্যে কিন্তু ডটসগুলো আছে। এইগুলো হচ্ছে স্ট্রাইক প্রাইস, যেটা এবং প্রতিটা স্ট্রাইক প্রাইসে আমরা জানি যে স্ট্রাইক প্রাইসগুলো অ্যাক্টিভ থাকে, প্রতিটা স্ট্রাইক প্রাইসের উপরে ডিফারেন্ট ডিফারেন্ট অপশন প্রাইস থাকে এবং প্রতিটা অপশন কিন্তু ট্রেডেবল অপশনস হয়। ফাইন, অরিজিনাল প্রাইস কিন্তু আলাদা জিনিস, স্ট্রাইক প্রাইস কিন্তু আলাদা জিনিস। আমরা এখানে পরিষ্কারভাবে দেখাচ্ছি অরিজিনাল প্রাইস, এই ব্লু কালারের যেটা ডট যেটা চাই সেটা কিন্তু অরিজিনাল প্রাইস, এখানে লেখা আছে প্রাইস, এবং প্রতিটা ডটস যেগুলো আছে সেগুলো কিন্তু আবার হচ্ছে স্ট্রাইক প্রাইস। যেহেতু স্ট্রাইক প্রাইস এবং এটা আমরা কলের একটা কেস দেখছি, কল অপশনের একটা কেস দেখছি, সে কারণে যেহেতু এই স্ট্রাইক প্রাইসটা একেবারে প্রাইজের কাছাকাছি, সেখানে এখানে অ্যাট মানি লেখা আছে বা অ্যাট লেখা আছে, তার মানে অ্যাট দি মানি, এবং এটা যেহেতু অনেকটা প্রাইস থেকে উপরে, এটা যেহেতু প্রাইস থেকে অনেকটাই উপরে একটা স্ট্রাইক প্রাইস, সেখানে কিন্তু এটা কলের ক্ষেত্রে আউট অফ দ্য মানি বা আউট মানি বলা হচ্ছে, এটা এটা আউট মানি স্ট্রাইক এটাকে বলা হয়। এবং যেটা আমরা আজকে দেখছি যে আমরা জেনারেলি জানি যে যদি আমি একটা কল কিনি শুধু একটা, তাহলে শুধু একটা কল কেনা মানে হচ্ছে যে আমি এটা প্রিমিয়াম পেমেন্ট করছি। প্রিমিয়াম কিসের জন্য পেমেন্ট করছি? কোয়াইট ন্যাচারাল যখন একটা কল কিনছি, কোনো একটা প্রিমিয়াম যেটা তৈরি হচ্ছে, আমরা ইনডেপথ জানি প্রিমিয়ামটা তৈরি হচ্ছে ডেল্টা, ভেগা আর থিটার মাধ্যমে। তার মানে আমি একটা প্রিমিয়াম কিনছি, ইনডিরেক্টলি আমরা সেটা বলতে পারি আমরা ডেল্টা কিনছি, সঙ্গে ভেগা কিনছি এবং থিটা বিক্রি করছি। এই তিনটে যেটা হচ্ছে তার ইম্প্যাক্ট হচ্ছে আমরা বলছি এটা প্রিমিয়াম কিনছি। তার মানে নিশ্চয়ই তারা ডেল্টার জন্য কিছু একটা টাকা, সার্টেন টাকা খরচা করতে হলো, তার প্লাস করা হচ্ছে ভেগার জন্য কিছু তার সার্টেন টাকা খরচা করতে হলো, তার থেকে মাইনাস যাচ্ছে যেটা থিটা বিক্রি করে যতটুকু টাকা পাচ্ছি সেটা বাদ দেওয়ার পরে যে সার্টেন টাকাটা থাকছে সেটাই কিন্তু আমার জন্য একটা প্রিমিয়ামের অ্যামাউন্ট, কলের প্রিমিয়াম কিনতে হচ্ছে এবং সেটাই যখন কিনছি সেটাই ডেবিট হচ্ছে। এবং কল যখন আমরা এটা কিনছি তার মানে ওইটা যেহেতু এটা ডেবিট হচ্ছে, তার মানে এটা আমাদের খরচা, সেই কারণে কিন্তু এটা এইদিকে দেখানো আছে যেটা কলটা আমরা যখন কিনছি এত টাকা আমাদের খরচা হচ্ছে, এবং সেটা কিন্তু আমরা এখানে শো করেছি এখানটাতে। এবং খরচা কিভাবে হচ্ছে, এখানে একটা বড় পরিমাণে ডেল্টা কিনতে হয়েছে, একটা বড় পরিমাণে ভেগা কিনতে হয়েছে, এবং তার আগে সেটা থিটা বিক্রি করে যতটুকু পেয়েছি তার অ্যাডজাস্টেড অ্যামাউন্টটাই কিন্তু আমি প্রিমিয়াম পে করেছি, এবং সেই প্রিমিয়ামের পরিমাণ হচ্ছে এতখানি। এবং এটা কি আশায় করা হয়েছে? আশা হচ্ছে যে একটা এক্সপেকটেশন যেটা হচ্ছে যে দিনে কালে এই যে প্রাইসটা আছে ব্লু ডটে যেটা দেওয়া আছে সেইটা কিন্তু উপরে যাবে, এবং উপরে যাওয়ার রেজাল্টে আমাদের টাকা আসবে। ভেরি গুড, উপরে যাওয়ার রেজাল্টে যদি আমাদের টাকা আসে তার মানে হচ্ছে যে তাহলে কোন জায়গা থেকে টাকা আসবে সেটা বোঝার বিষয় আছে। কেননা যখন কোনো একটা প্রাইস যখন আমরা এখানে খরচা করছি জায়গাটাতে, তারপরে যখন প্রাইস চলবে, তো কোন পয়েন্টটা প্রাইসটা ক্রস করার পরে আমার টাকাটা তৈরি হবে এটা একটা জানার বিষয় আছে।
প্রাইসটা দেখা যাচ্ছে যে এইখানে যত টাকা খরচা করা হয়েছে স্ট্রাইক প্রাইস থেকে অত টাকাই যদি আমি এদিকে ধরি, দেখা গেলো এদিকে 400 টাকা খরচা করেছে প্রিমিয়ামে, এবং স্ট্রাইক প্রাইস আমি এই স্ট্রাইক প্রাইসে 400 টাকা খরচা করেছি। 400 টাকাটা আমার এদিকে ডেবিট দেখানো আছে, এবং যত এগোচ্ছে প্রাইস আমার 400 টাকাটা কিন্তু রিটার্ন ব্যাক আসছে, রিটার্ন ব্যাক আসছে, রিটার্ন ব্যাক আসছে, রিটার্ন ব্যাক আসছে। এবং এই পয়েন্টে যখন প্রাইসটা উপরে চড়ে গেল, তখন গিয়ে আমার যে টাকাটা খরচা করেছি সেটা পুরোটাই হয়তো ফেরত চলে এসছে, কিন্তু এখন টাকা কিন্তু গেন হয়নি, আমি কিন্তু টাকা কিন্তু এখন আয় করতে পারিনি। কিন্তু এর থেকে যখন এগিয়ে যাবে প্রাইসটা, আরো উপরে যখন উঠে যাবে, তখন আমি কিন্তু টাকা আয় করা আরম্ভ করে দেবো। কল বায়াররা এই এক্সপেকটেশনেই কিন্তু একটা কল কেনে। কিন্তু যখন আমি এটা শুধু একটা কল কিনছি, যেটাকে বলা ন্যাকেড কল বাই, আমি শুধু এটা যদি কল কিনি, তাতে কিন্তু দেখা যায় প্রচুর টাকা খরচা হয়ে যাচ্ছে। তা দিয়ে আমার ব্রেক ইভেন পয়েন্ট যেটা আছে, যেটা আমরা এখন দেখলাম ব্রেক ইভেন পয়েন্ট, তারপরে স্ট্রাইক প্রাইস প্লাস প্রিমিয়াম, হ্যাঁ, যেটা ব্রেক ইভেন পয়েন্ট, সেটা কিন্তু অনেকখানি দেখা যাচ্ছে অনেকখানি দূরে চলে যাচ্ছে। যত দূরে ব্রেক ইভেন পয়েন্ট যাবে, অতই কিন্তু প্রফিট কামানো মুশকিল হয়ে যাবে। যত দূরে ব্রেক ইভেন পয়েন্ট থাকবে, অতই কিন্তু প্রফিটটা আয় করা, মানে ওখান থেকে এই কল অপশন কিনে প্রফিট করাটা কিন্তু খুব একটুখানি দুর্লভ ব্যাপার হয়ে যাবে, একটুখানি ডিফিকাল্ট হয়ে যাবে। তো এই জায়গাটাকে আমরা একটুখানি অন্যরকম ভাবে চিন্তা করা যেতে পারে। দেখা গেল যে আমাদের যে খরচাটা হলো, কারণ যত খরচা বেশি বড় হবে, যত বড় খরচা হবে, একটা প্রিমিয়াম যত বেশি এক্সপেন্সিভ হবে, অতটাই কিন্তু লম্বা আমার ব্রেক ইভেন পয়েন্ট হয়ে যাবে এদিকে। এবার এই ব্রেক ইভেন পয়েন্টটাকে একটু মিনিমাইজ করার জন্য, একটু কমাবার জন্য, আমরা একটা টেকনিক কিন্তু খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারি। সেটা হচ্ছে স্প্রেডের টেকনিক। স্প্রেড মানে হচ্ছে যে যেরকম ভাবে কেনা হয়েছে সেটা তো কেনা হয়েছে, কিন্তু উল্টো দিকে একটা উপরে আউট অফ দ্য মানি একটা কল আমরা দেখা গেল বিক্রি করে দিচ্ছি। আমরা আউট অফ দ্য মানি একটা কল বিক্রি করে দিচ্ছি। যেরকম এখানে অ্যাট দ্য মানি কলটা কিনেছিলাম, এখানে অ্যাট দ্য মানি আমরা কল কিনেছি এই স্ট্রাইক প্রাইজের, এখানে কিন্তু স্প্রেড যেহেতু আমি করছি, স্প্রেডের উদ্দেশ্য কি হচ্ছে, যাতে ব্রেক ইভেন পয়েন্টটা বেশি লম্বা না হয়, যাতে ছোট হয়ে যায়। ব্রেক ইভেন পয়েন্ট ছোট করার জন্য কিন্তু আমরা স্প্রেড করছি। তা সেটাকে দেখতে হবে আমরা কিভাবে স্প্রেড করতে পারি। আমরা একটু আউট অফ দ্য মানি যেটা কল আছে সেটাকে বিক্রি করলাম। তো বিক্রি করলে কি আমার টাকা আসবে, তা টাকা এলে আলটিমেটলি কি হলো, ডেবিট আমার অনেকখানি কমে গেল। কারণ এইদিকে দেখা গেলো 400 টাকা খরচা করেছি, আর এই পাশ দিয়ে দেখা গেলো আমার 150 টাকা চলে এসছে। তা আলটিমেটলি আমার খরচা কত, 250 টাকা খরচা হলো। তাহলে আমার এই স্ট্রাইক প্রাইস থেকে 250 টাকা যোগ করলেই তো, যেখানে আগে আমাকে 400 টাকা যোগ করলে ব্রেক ইভেন পয়েন্ট আসছিল, এখন মাত্র 250 টাকা যোগ করলে কিন্তু ব্রেক ইভেন পয়েন্ট চলে আসছে। 150 টাকা তো আমার ব্রেক ইভেন পয়েন্টই অ্যাডজাস্ট হয়ে গেল, আমার 150 পয়েন্ট ব্রেক ইভেন পয়েন্ট এগিয়ে চলে এলো। তো এইটা হচ্ছে, এই ক্ষেত্রে আমরা সেটার লাভ নেবার জন্য আমরা করছিটা কি, আমরা একটু আউট অফ দ্য মানির যেটা কল আছে সেটাকে বিক্রি করছি। এবং আউট অফ দ্য মানি যখন কল বিক্রি করছি, তো সেক্ষেত্রে যখন কল এখন বিক্রি করা হয়, আমরা যদি একটু ইনার ওয়েতে যদি দেখা যায়, আমরা ডেল্টা বিক্রি করছি, ভেগা বিক্রি করছি, থিটা কিনছি। কেনার সময় যেগুলো করা হয়েছে তার জাস্ট অপোজিট কিন্তু বিক্রিতে হয়। অ্যাকশন আর এগেন্সটের জাস্ট অপোজিট রিয়াকশন কিন্তু আমরা কেনার সময় যদি অ্যাকশন হয়, তাহলে বিক্রির সময় রিয়াকশনটা দেখা যায়। তার মানে কেনার সময় কি হচ্ছে, ডেল্টা কিনেছিলাম, ভেগা কিনেছিলাম, থিটা বিক্রি করেছিলাম। আর যখন কোনো একটা কল বিক্রি করা হয়, তখন ডেল্টা বিক্রি করছি, ভেগা বিক্রি করছি, আর থিটা কিনছি। কিন্তু এইখানে কি হচ্ছে, যেহেতু আউট অফ দ্য মানি করা হচ্ছে, সেখানে এর পরিমাণগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু একটু ছোট ছোট হচ্ছে। সেটাকে আমরা এখানে পুরো গ্রাফে দেখিয়েছি। যখন নেট ডেল্টা বাই কি হচ্ছে, তার মানে আলটিমেটলি কিছু, আমি এতটা বড় একটা ডেল্টা কিনেছিলাম, তার থেকে এতখানি ডেল্টা কিন্তু আমি অলরেডি বিক্রি করে দিলাম। তাহলে আমার আলটিমেট নেট ডেল্টা আমি এতটুকুই কিনলাম, যেটা আমি 400 টাকার থেকে 250 টাকার যে কথাটা বললাম, এটা হয়তো 250 টাকার এফেক্টটা এলো এখানটাতে। সিমিলারলি আমি ভেগা এতখানি কিনেছিলাম, সেখান থেকে আমার এতটা এত বড় পরিমাণে কিন্তু আমার ভেগা যখন বিক্রি করলাম, সেই ভেগাটা আমার অ্যাডজাস্ট হলো, মাইনাস চলে গেল, এবং নেট যেটা ভেগা রয়ে গেল এতই রয়ে গেল।
সিমিলারলি থিটার ক্ষেত্র এন্ড অফ দ্য ডে আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে দেখি, তো যদি দেখা যায় যে কোনো একটা প্রিমিয়াম, ফর সাপোজ আমরা দেখা গেল 400 টাকাতে কোনো একটা প্রিমিয়াম আমরা এখানে কিনেছি এবং পরে উপরে একটা আউট অফ দ্য মানি আমরা বিক্রি করেছি, যার দেখা যাচ্ছে যে 250 টাকার একটা প্রিমিয়াম বিক্রি করেছি ফর সাপোজ। তো যদি 400 টাকা দিয়ে আমি এখানে কিনে থাকতাম, তো আলটিমেটলি আমার ব্রেক ইভেন পয়েন্ট কি হতো, এই অ্যাট দ্য মানি যেটা স্ট্রাইক প্রাইস সেখান থেকে প্লাস 400 করার পরে আমার ব্রেক ইভেন আসতো। কিন্তু আমি যদি এখানে 400 টাকা দিয়ে কিনেছি এবং 250 টাকার আউট অফ দ্য মানিকে আমি যদি বিক্রি করে থাকি, তো নেট এফেক্ট কিন্তু আমার 150 টাকায় থেকে যাচ্ছে। তার মানে 400 তে কিনেছিলাম এবং এখানে কিন্তু 250 টাকা পেয়ে গেছি। 400 টাকা খরচা করেছিলাম, 250 টাকা পেয়ে গেলাম। তাহলে এন্ড অফ দ্য আমি খরচা কত করলাম, 150 টাকায় খরচা করলাম। তার মানে হচ্ছে এখন কিন্তু ব্রেক ইভেন পয়েন্টটা আমার এই স্ট্রাইক প্রাইস থেকে মাত্র 150 পয়েন্টই থাকবে, যেটা আগে আমার 400 পয়েন্ট ছিল। তার মানে স্প্রেড করে কিন্তু আমি আমার ব্রেক ইভেন পয়েন্টটাকে অনেকখানি নিচে নামিয়ে আনলাম। কিন্তু হ্যাঁ, স্প্রেডের একটা অসুবিধা হচ্ছে যে আমরা যখনই কোনো একটা স্প্রেড করব, আমার কিন্তু আপার বাউন্ডারি লক হয়ে যাবে। কেন, আমি যেহেতু উপরে দিকে বিক্রি করে আছে, তো কোয়াইট ন্যাচারাল সবসময় কিন্তু একটা অ্যাডজাস্ট চলতে থাকবে, একটা অ্যাডজাস্টমেন্ট চলতে থাকবে। তা দিয়ে যদি যতই উপরে যাক, আমার কিন্তু যেহেতু উপরে বিক্রি করা আছে, সেটা কিন্তু আমার প্রফিটটা লক হয়ে গেছে। তার মানে যদি খুব এক্সট্রিম বাজার, যদি বাজার বা স্ক্রিপ্ট যেটার উপর দিয়ে আমরা বেটিং করছি, সেটা যদি দেখা গেল অনেকখানি উপর দিকে চলে যাচ্ছে বা অনেকখানি উপর দিকে যাওয়া, একটা বাউন্স দিয়ে, বিশাল একটা বাউন্স দিয়ে চলার যদি ক্ষমতা থাকে, সেক্ষেত্রে কিন্তু হয়তো স্প্রেডটা খুব কার্যকর থাকবে না। কিন্তু দেখা যাচ্ছে কোথাও একটা লিমিটেড আপ মুভ দেবে যেখানে কোনো একটা কাউন্টার, সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দরভাবে আমরা কিন্তু স্প্রেড স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করতে পারি। এই কারণে স্প্রেড স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করা যেতে পারে, যেহেতু আমরা এখানটা ব্রেক ইভেন পয়েন্টটাকে অনেকখানি নিচে অ্যাডজাস্ট করে নামিয়ে আনছি। তার মানে আমার আলটিমেটলি কিন্তু আমি আমার যে ডেবিট যে টাকাটা খরচা করতে হবে, ডেবিট যে অ্যামাউন্ট, তার মানে যে টাকাটা দিয়ে আমি কিনছি প্রিমিয়ামটাকে, কল প্রিমিয়ামটাকে, সেটা কিন্তু অ্যাডজাস্ট করে তার কিন্তু দামটা অনেকখানি নামিয়ে ফেলতে পারছি। সে কারণে স্প্রেড স্ট্র্যাটেজি কিন্তু যেখানে লিমিটেড আপ মুভ আছে, সেক্ষেত্রে কিন্তু স্প্রেড স্ট্র্যাটেজি খুবই কার্যকর। এটা আমাদের কিন্তু অলওয়েজ লক্ষ্য করা উচিত এবং সে অ্যাকর্ডিংলি স্ট্রাইক প্রাইস চয়েস করা উচিত। যত কাছাকাছি অ্যাট দ্য মানি, যত অ্যাট দ্য মানি স্ট্রাইক প্রাইসের উপর দিয়ে আমরা যদি কিনি আর তার আউট অফ দ্য মানি স্ট্রাইক প্রাইসকে যদি বিক্রি করি, সেক্ষেত্রে খুবই ফেভারেবল আমরা একটা ব্রেক ইভেন পয়েন্ট পাবো। কিন্তু দেখা গেল যদি এমন হয় যে আমরা যখন প্রাইস আমাদের এখানটা এবং অনেকখানি আউট অফ দ্য মানি হয়তো আমি করছি, একটা কিনছি, তার থেকেও আরো ডিপ আউট অফ দ্য মানিতে আমি বিক্রি করছি, সেক্ষেত্রে কিন্তু অতটা ফেভারেবল ব্রেক ইভেন পয়েন্ট আমরা পাবো না। সেখানে ফেভারেবল ব্রেক ইভেন পয়েন্ট পাওয়ার জন্য আমরা অ্যারাউন্ড একটা অ্যাট দ্য মানিতে যদি কলটাকে কেনা যায় এবং আউট অফ দ্য মানিতে একটা যদি কল বিক্রি করা হয়, তো সেক্ষেত্রে কিন্তু একটা সুন্দর স্প্রেড তৈরি করে আমরা যেখানে লিমিটেড আপসাইডের ব্যাপার আছে, সেই জায়গাটা কিন্তু ভালো বেনিফিট নিতে পারি।